হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবার আর মঙ্গলবার দুটো মিলে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা প্লিজ দেখে নিও। সোমবার দিন সন্ধেবেলা এই যে সন্ধেবাতি দিয়ে নিয়েছি। তারপর মেয়েকে দেখলাম এই যে আলু মোটা মোটা করে কেটে এভাবে চালের গুঁড়ো বা বেসন থাকলে যেটাই থাকুক সেটা দিয়ে ভেজে খায় আর কি। মানে দু বোনে এগুলোই করে, মাঝে মধ্যেই এরকম করে, আলু থাকলেই আলু এভাবে ভেজে ভেজে খায়। তো চিলি সস নিয়েছে সাইডে, আর আমিও দুটো টেস্ট করলাম, বেশ ভালোই লাগে খেতে। ছোটো মেয়ের আবার এদিকে পড়া আছে 6:30টার থেকে, তো ওকে রেডি করিয়ে দিলাম। রেডি বলতে ফ্ল্যাটের মধ্যেই পড়া, সেরকম রেডি হওয়ার কোনো ব্যাপার নেই। তো কটা আলু চিপস খেলো, মানে ক্রিস্পি আলু যেগুলো বানালো আর কি বড় মেয়ে, সেগুলো খেলো। খেয়েটে এই যে আমি যে থাকি উপর ফ্লোরে তার নিচেই মেয়েটা পড়ায়, তো ওর ঘরে দিয়ে যাব। তো কয়েক ঘন্টা একটু শান্তিতে থাকি, কারণ পড়া না থাকলে না টিউশনিতে একটু বাধা থাকে, তাহলে একটু দুষ্টামিটা কম করে। তো এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও। মঙ্গলবার দিন তো নিরামিষ খাই, তার মধ্যে ছিল দ্বাদশী। তো ভালোভাবে রান্নাঘর তাক সব পরিষ্কার করে নিয়েছি। গতকাল সন্ধেবেলা কী যে ঝড় হাওয়া উঠেছিল, রান্নাঘর বলো, তারপরে বিছানা বলো, সব দেখি ধুলোবালি হয়ে গেছিলো। বৃষ্টি নয়, মানে একটা হাওয়া উঠেছিল, সেই হাওয়াতে ধুলোবালি সব উড়ে এসছে। তার মধ্যে পাশে ফ্ল্যাটের কাজ হচ্ছে, সেই ধুলোবালি সব ঘরে চলে এসছে। রাতে পরিষ্কার করে রেখেছিলাম প্রায় মোটামুটি সব কিছুই, এবং মেঝে টেঝেগুলো পুছেও ছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখি রান্নাঘরে তাকটা আবার বালি বালি হয়েছে। তো এক কাজ কতবার করতে হয় বলো। তারপরে আর কি, বেসিনে কতগুলো বাসন ছিল সেগুলো মেজে নিলাম, আর হাঁড়িটাও ভালো করে মেজে টেজে নিচ্ছি, ভাত বসাবো। আজকে নিরামিষ বলতে সকাল থেকেই চিন্তা থাকে নিরামিষের দিন কী রান্না করব। তো বড় মেয়ে বলেছিল পনির করতে। পনির করলে কি হয় বলো তো, হাজব্যান্ড খেতে চায় না, রাতে আবার কি করব, নিরামিষ রান্না বান্না, এইটাই একটা টেনশন। আর ভাবলাম ঘরে সোয়াবিন আছে, সোয়াবিনটা করলে তো হাজব্যান্ড খাবে, এর জন্য সোয়াবিনটাই করছি। আর সোয়াবিনটা দুই মেয়েও ভালোবাসে, খেতে পারবে। আর গতকাল নিরামিষ খেয়েছি একাদশীর জন্য, তো রাতে ছোলার ডাল করেছিলাম, সেটাও একটু রয়েছে, সেটা তো আর কেউ খাবে না। ছোলার ডালটা সকালবেলা জাল করে রেখেছি, মানে একটু গরম করে রেখেছি, তো রাতে হাজব্যান্ড এসে খেতে পারবে। আর এদিকে আম কেটে নিয়েছিলাম, আমের চাটনি করব। এই কচি আমের চাটনি খাওয়ার তো সময় এটাই, তাই না বন্ধুরা বলো? যতদিন কচি আম পাওয়া যাবে এরকম সবুজ সবুজ ছোটো ছোটো আম, সেগুলোর চাটনি মানে আমাদের ঘরে সবাই ভালোবাসে। তো অনেক দিনই খাওয়া হলো। আর দুটো আম ছিল, সেটা কেটে নিয়েছি, ফ্রিজে দুটো ছিল আর কি পড়ে, তো সেটাই কেটে নিয়েছি। আর নিরামিষের দিন আমের চাটনি টাটনি করলে বেশ ভালোই লাগে খেতে, যে কোনো চাটনি। টমেটোর চাটনি কিন্তু আমার মেয়েরা অত খেতে চায় না, টমেটোর সাথে যদি আমসত্ত্ব মিশিয়ে চাটনি করি তাহলে খাবে, শুধু টমেটোর চাটনি কোনো মতেই খেতে চায় না। তো আমটা কেটে প্রেশার কুকারে সিটি দেইনি, সিটি পড়ার আগেই গ্যাসটা অফ করে রেখেছিলাম। আর এদিকে দেখো কড়াতে কিছু মশলা আর কি, গোটা মশলা রোস্ট করে নিলাম চাটনিতে দেওয়ার জন্য, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মৌরি, যেগুলো আচারে দেয় আর কি, আচার করলে, তো সেগুলোই আর কি চাটনিতে দেব। তো চাটনির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই মশলাগুলো দিলে। তারপর একটু সর্ষের তেল দিলাম, একটু শুকনো লঙ্কা, তারপর কালো তোমার সর্ষে ছিল ঘরে, সেটাই ফোড়নে দিলাম, দিয়ে নুন হলুদ তো দিয়েইছি এই আমের মধ্যে। তো আম শুদ্ধ জলটা ঢেলে দিলাম, আর চিনি দিয়ে দেব পরিমাণ মতো। এদিকে সোয়াবিনের আলু টালু কেটেছিলাম, সেগুলোরই খোসা টোসা সব একটা ক্যারি ব্যাগে ঢোকাচ্ছি, ঢুকিয়ে রেখে দেব। তো সকালবেলা করে ডাস্টবিন আসে, তো সকালে দিয়ে দেওয়া হয় আর কি, যত থাকে ময়লা। আর এদিকে চাটনিটাও কিন্তু হওয়ার পথে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে। আর সোয়াবিনের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো এই যে কষা কষা করে একদম করেছি, খুব টেস্টি হয়েছিল। আর এই যে টিফিন বক্সে ছোলার ডাল একটু রয়েছে, সেটা ফ্রিজে ঢোকাতে হবে যেহেতু গতকালকে, তো হাজব্যান্ড খেতে পারবে, হাজব্যান্ড ডাল খুব ভালোবাসে, তো আমাদের চলবে না, কেউই খাবে না। আর এই যে মশলাটা একটু গুঁড়ো করে নিলাম যতটুকু পারলাম,
আর ছোটো মেয়ের তো এখন অনলাইন ক্লাস চলছে স্কুল থেকে। অনলাইন ক্লাস শেষ হলো, এই দেখো বিছানাপত্রর অবস্থা, ব্যাগে বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও করতে হয়। আর অনলাইন ক্লাস তো একদম স্কুল টাইম যতটুকু মানে অত পর্যন্তই হয়। আজকে তবু ক্লাস কম ছিল, তাড়াতাড়ি শেষ হয়েছে। আর প্রতিদিন তো 1:30 মানে দুপুর 1:30 2টোর আগে সেই অনলাইন ক্লাস শেষই হয় না, খুব অসুবিধে হয়। স্কুলে পাঠালে একরকম মানে থাকে, আর ঘরে বসে অনলাইন ক্লাস খুব অসুবিধে। তো যাই হোক, এই যে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখলাম, আর বিছানাপত্রও এখন ক্লিন করে নেব। আর এইদিকে দেখো কী হারে রোদ উঠছে। সকালবেলার ওয়েদারটা তবু ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। আর রান্নাঘরে এসে দেখি চাটনিটাও হয়ে গেছে, তো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা গুঁড়ো করে আর কি। তো এখন নামিয়ে নেব। চাটনিটা সত্যি খুব টেস্ট হয়েছিল। তো তোমরা কে কে এভাবে চাটনি খাও একটু কমেন্ট করে জানিও। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু আর জাল দেওয়া যাবে না, গ্যাসটা অফ করে দিলাম। তো চলো এতটুকু।